এই তোমরা কালকে খেলা কে জিতছে কালকে? তোমরা কে কে খুশি হয়েছো? খুশি হয়েছে আমরা সবাই যে মুসলমানটা সেই। হ্যাঁ, তো কে কে, তুমি কি ব্রাজিল নাকি আর্জেন্টিনা? এখন আর্জেন্টিনা হয়েছে, একটু আগে ব্রাজিল আছিল। আমি এখানে এই কুষ্টিয়া লালন শাহের বাড়ির কাছেই আমি কিছু বন্ধু শিশুদের সাথে আলাপ করছি কালকের সৌদি আরব এবং আর্জেন্টিনার খেলা নিয়ে, যেখানে সৌদি আরব আর্জেন্টিনার উপরে জিতে গেছে এই বিশ্বকাপে। তো তোমরা কি মনে করো? আসসালামু আলাইকুম, ভালো আছেন? তোমরা কি মনে করো সৌদি আরব কি পরবর্তীতে জিততে পারবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেমন খেলেছে ওরা? হ্যাঁ, সৌদি আরব আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তো তোমরা এখানে কি পড়ালেখা করো? অবশ্যই। হ্যাঁ, আমি আসছি আমেরিকা থেকে, বুঝছো, ঢাকা হয়ে। তো এই জন্য তোমাদের রুমি আছে না এখানে, ওনাদের গিয়ে কালকে গেলাম ওই লালনের মাজারে, গান টান শুনলাম, খুব ভালো। তোমাদের জায়গাটা খুবই সুন্দর, তাই না? তোমরা এই সৌন্দর্য সবসময় রাখবা। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে, আমি এখন এখান থেকে একটু প্রস্তাব নিচ্ছি। তো আপনারা তাহলে এখন তাহলে আর্জেন্টিনা কি আর যেতে পারবে সামনে? ইনশাআল্লাহ। আর্জেন্টিনা? হ্যাঁ, তুমি না বললো তুমি সৌদি আরব জন্য? না, আর্জেন্টিনা সাপোর্ট করি, কিন্তু সৌদি আরবে জেতাতে আমরা খুশি হয়েছি, কারণ মুসলমান। এই কথাটা শুনতে খুব ভালো লাগছে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, ওরা মানে আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু সৌদি আরবে জেতাতে খুশি হয়েছে, কারণ সৌদি আরব একটা মুসলিম দেশ। আমরা সবাই চাই ভালো খেলে জেতা উৎস। আপনি কি মনে করেন, তাই না? যে ভালো খেলবে সে জিতবে, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।